লঙ্কা খাবো এখন একটা রুটির সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন খেতে বসে গেছি। খাওয়ার দাওয়ার হচ্ছে রুটি আর আলুর তরকারি। আমি বসেছি, এই যে ভাই বসেছে, আর এইদিকে এই ভাই বসেছে। তো তিন ভাই মিলে আমরা খেতে বসেছি। আরেক ভাই এখন কোলে ঘোরাঘুরি করছে। আর এইদিকে দিদা কি করছো? হ্যাঁ, আলু কাটছি দিদা, এই যে দেখা যাচ্ছে। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই এখন। আগে বড্ড খিদে পেয়েছে, অলরেডি 10:30 প্রায় বাজে। লঙ্কা খাবো এখন একটা রুটির সাথে। খেয়ে দেখি কেমন ঝাল খাচ্ছি সাথে। কেমন 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 প্রচন্ড ঝাল। খেয়ে তো চাপা দিই না, মুখে পড়ছে আর ঝাল। মুখে দিলি ফেলে দিলি। তুই বলতে যাচ্ছি, তুই খাবি তো বলবি না। আমাকে ডিস্টার্ব করবে না খাবার সময়। সেই যে ওরে বাবা, খাবার সময় ডিস্টার্ব নো ডিস্টার্ব। ডিস্টার্ব নো ডিস্টার্ব প্রথমে বলছে ডিস্টার্ব, মানে ডিস্টার্ব করতে হবে। কতটা এনেছো মাংস? 5 কিলোতে হয়ে যাবে। কালকে তো মামি দিদা ভাইরা চলে এসেছিল, আজকে এসছে মামা মাসি মেসো আর মেসোর একটা ভাই আর হচ্ছে মাসির ছেলে। তো এরাই এখন চলে এসছে। তো মাংস নিয়ে এসছে মামা আবার। তো কেন নিয়ে এসছে সেটা আবার পরে বলবো। মাংস দেখায়। এই যে মামা একটু হাই করো। হ্যাঁ, কি আবার হাই করবো? একটু মুখটা দেখাও। হ্যাঁ, মুখ দেখ তাহলেই যাবে। আমি আর মামা এখন মাংস দিচ্ছি আজকে। এই যে মাংস দেওয়া হচ্ছে। মাংস তো কাছ থেকে দেখাস না। কেন? ও আচ্ছা। প্রথমত মাংস ধোয়ার আগেই আমার হাতে একটা আকাম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি যখনই কল খুলতে যাই কল ভেঙে যায়। আজকেও সেম কেস হয়েছে। তো যাই হোক, মাংস কিনে আমি গেছিলাম মাছ আনতে, ইলিশ মাছ। তো বোন তো খাসির মাংস খায় না, চিংড়ি মাছও খায় না, সেই জন্য মাছ আনতে গেছিলাম। এনে দেখছি এখানে 3 ভাই বোন মিলে কাজ করছে, মানে মা মাসি আর মামা। তো আর কি বলবো, বেশ ভালোই লাগছে দেখতে। কে এই যে এটা কে? এই যে এই যে এই যে এই যে এটা কি হয়েছে? ওটা কে? ওটা কে? ওটা কে? আরে ওই যে ওটা কে? তাকাও একটু ওদিকে। আমার কাছে থাকবে না, খালি কান্দে, খালি কান্দে। ওদিকে যে যার সবার মতন কাজ করছে, এদিকে খেলাধুলা চলছে। আমি মেসো বাবা ভাই মানে সব ভাইরা মিলে এখন খেলাধুলা করছি ক্রিকেট। তো দারুণ খেলা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। আর এদিকে বাবা তো লুঙ্গি পরেই দারুণ খেলছে। মাঝে মাঝে আমিও ভিডিও করছি, মাঝে মাঝে বোন ভিডিও করছে, মাঝে মাঝে ভাই ভিডিও করে দিচ্ছে। তো এখন আমি বল করতে এসেছি, আর প্রথম বল করাতেই ভাই আউট হয়ে গেছে, মানে এটা মাসির ছেলে। এবারে আমি ব্যাট করতে যাব। তো দেখা যাক কেমন খেলি, বহুদিন ব্যাট ধরি না, তো কেমন খেলা যায়। এই তো প্রথমে একটা কভার ড্রাইভ মেরে দিয়েছি। আর যাই হোক, বাবা লুঙ্গি পরে কিন্তু দারুণ খেলছে। ক্যামেরা হচ্ছে আমি এখন কিপিং এ আস্তে। হ্যাঁ, এই তো কিপিং আছে বাবা গো। আরে আমি যেদিকে দাঁড়াচ্ছি সেদিকেই এনে মারছে। হচ্ছে ভালো খেলাটা। একটু দিন আউট হয়ে যাচ্ছিল, হলো না। এই যে হ্যাঁ, ভালো বলেছে, আউট হতে হলো না। এই যে আউট হয়ে গেছে। বল করতে গেছে, প্রথম বলেই একদম আউট। লাগেনি, ব্যাটে লাগেনি। বল কথা বল। তো এই যে ভাই বেরিয়েছে অনেকক্ষণ পরে। বের করছো? এই যে দেখো এই যে ক্যামেরা হচ্ছে, দেখো। খেলাধুলা শেষ, চলে এসেছি ঘরে। এখন ঘরে এসে দেখছি যে মাসি এখন থালা গ্লাস সব রেডি করে দিয়েছে, এবার আমরা খেতে বসবো। আর এদিকে দেখি মামি বা মা কি করছে। এই যে মামি এখন ভাইয়ের জন্য খাবার রেডি করছে। এবার দেখি মাংসটা কেমন হয়েছে, আপনারা দেখুন, আমি দেখাই। ও মাংসের কালার টেক্সচার কিন্তু দারুণ এসছে। মামা রান্না করেছে বলে কথা, খারাপ কি হবে। এই সব পড়ে গেল। আমার হাতে খালি কাজ বাড়ে, আর কি বলবো। যাই হোক, সবাই খেতে বসে গেছে এবারে।
আমি বসেছি ওপরে, সিনিয়র সিটিজেনরা সব নিয়ে ওপরে বসেছে, সাথে আমারও জায়গাটা ওপরেই হয়েছে। প্রথম পাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, স্যালাড। এটাই এখন খাবো। ওপরে বসেছে আমি, ঠামা আর বনু, আর নিচে বসেছে বাকিরা সবাই। লাস্টে হয়তো মামি, মা, মাসি আর এরাই খাবে লাস্টে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছের একটা আইটেম, পেঁয়াজ দিয়ে হয়েছিল। তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু মিষ্টিটা বেশি লেগেছে আমার। একটু ঝাল ঝাল হলে আমার ভালো লাগতো আর কি, তবে খেতে খুব ভালো হয়েছে। আর যেটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে মাটন কষা। এটা আজকের স্পেশাল। তো এটাই এখন খাবো। 2 পিস নিয়েছি মাত্র, কারণ বেশি আমি খেতে পারবো না, কারণ বেশি খেলে একটু সমস্যাই হয় আমার। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সবাই রেস্ট নেওয়া হলো। আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন সবাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবারে মামা মামি এরা আগেই চলে গেছে, আর মাসিরা তো গাড়িতে যাবে, সেই জন্য পরে যাচ্ছে আর কি আরামসে। টাটা। তোর বিয়েতে আর লোক আনবো না ভিডিওগ্রাফি করার জন্য। তোর মাথায় লাগিয়ে দিবি। আছে আছে। ওটাই তো বলছি। হাই, হ্যাপি বার্থডে প্রিয়ঙ্কর। Thank you all. এই হচ্ছে সেই কেক। এটা নিয়ে এসছে হচ্ছে এই স্নেহাশিস আর অরব নিয়ে এসছে গিয়ে। আমি একটু আঁকাতে গেছিলাম বলে আমি যেতে পারিনি। কি হয়েছে? সারপ্রাইজ হয়েছি। আরে একটু এই দোকানে দাঁড়াও যাচ্ছি। চলো তাহলে এবার কেকটা কাটা হোক। আচ্ছা তোমরা খেতে ঘুমিয়ে পড়ো। এই ভিডিওতে ভায়োলেন্স বেড়ে যাবে। চিল্লাল ওর দিকে দেখা দাঁড়া, তুই তো কাটবি, তোরই তো জন্মদিন। নো গালাগালি, ওকে। ও হ্যাপি বার্থডে টু ইউ। কাট 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 কাট। আমার সব কিছুতেই ধরে গেছে তো। হ্যাঁ। কাট ভাই। হ্যাপি বার্থডে পঙ্কো। ভাই হ্যাপি বার্থডে তো বল। আরে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু। জন্মদিনে কি আর দেবো তোমার উপহার? আগেবার ওর বাড়িতে নিয়ে গেছিলাম। হ্যাপি বার্থডে ভাই। ভাই আমারটা কর, পোস্ট করে দে। তোরটা করেছি, দাঁড়া দাঁড়া। ও অসাধারণ একটি সিন। ভাই এই তো ভাই কোনো ভিডিওটা হচ্ছে না। হচ্ছে ভিডিওটা। এখানে একদম সুন্দর দেখা। আগের দিন আমার ট্যাবে একটা 2 প্লেয়ার গেম ডাউনলোড করেছিলাম, সেটাই এখন এরা দুজন মিলে খেলছে। আগের দিন আমি আর স্নেহাশিস একটু খেলেছি, দারুণ মজা লেগেছে। এখন এরা দুজন খেলছে। দুটোই চলে গেছে, দুটোই চলে গেছে। আরে হ্যাঁ, এটা তো যাই হোক, দিনটা কিন্তু আজকে বেশ ভালোই কাটলো। আর প্রিয়ঙ্করেরও জন্মদিন ছিল, কেক টেক কাটা হলো। তো ভেবেছিলাম যে যাব, কিন্তু মানে সেই সময়টাই হয়ে উঠছিল না, যেহেতু বাড়িতে লোকজন ছিল। তো স্নেহাশিস আমাকে ফোন করে বললো, তুই যখন যাচ্ছিস আগে একটু তাড়াতাড়ি এলে ভালো হয়। তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করলাম। তাড়াতাড়ি চলে এসেছি, কেক টেক কাটাও হয়ে গেছে। এখন আপাতত চলে এসেছি বাড়িতে। এখন তেমন কিছু খাবো না, মুড়ি টুড়ি খাবো, মুড়ি আর মাংসের ঝোল রয়েছে সেটাই খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, বাই বাই।